হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি আজ দেখাবো কিভাবে ফরেক্স মার্কেটে রেজিস্ট্যান্স এবং সাপোর্ট লেভেল ইউজ করার মাধ্যমে নির্দিষ্ট পরিমাণে আর্ন করা যায়। আমি এই কার্সর দিয়ে দেখাচ্ছি যে রেড কালারের এই লেভেলটি হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল এবং নিচের এই লেভেলটি হচ্ছে সাপোর্ট লেভেল। এখানে ক্যান্ডেলস্টিক সাপোর্ট লেভেল থেকে আপ ট্রেন্ড হয়েছে, আপ ট্রেন্ডের মাধ্যমে এটা রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত পৌঁছেছে। দেন এখান থেকে রিভার্সাল হয়ে আবার সাপোর্ট লেভেল পর্যন্ত চলে এসেছে। সাপোর্ট লেভেল থেকে আবার রিভার্সাল হয়ে এটা রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত চলে গিয়েছে। এখন কথা হলো আমরা কখন ট্রেড দেব বা কিভাবে ট্রেড দেব। যখন সাপোর্ট লেভেল থেকে আপ ট্রেন্ড হয়েছে, আপ ট্রেন্ড হয়ে এই যে রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত চলে এসেছে, আমরা এই রেজিস্ট্যান্স লেভেলে অপেক্ষা করব। যখন দেখব এই ট্রেন্ডটি রিভার্সাল হয়েছে, দেন আমরা ট্রেড দেব। এখান থেকে আমরা সেল দিতে পারবো। এখান থেকে সেল দিলে আমরা অবশ্যই সাপোর্ট লেভেল পর্যন্ত যে পিপস থাকবে এই পিপসগুলো আমরা পেতে পারি। আমরা টেক প্রফিটটা দেব সাপোর্ট লেভেল থেকে একটু উপরে, একটু দূরে। আবার যখন সাপোর্ট লেভেল পর্যন্ত চলে আসবে ট্রেন্ড, এখানে আমরা অপেক্ষা করব। এখান থেকে যখন রিভার্সাল হবে তখনই আমরা এখান থেকে বাই দিতে পারবো এবং রেজিস্ট্যান্স পর্যন্ত আমরা যতগুলো পিপস হবে এই পিপসগুলো আমরা পেতে পারি। আবার এখান থেকে যখন যে কোনো লেভেল, এই ট্রেন্ড যখন যে কোনো লেভেল ক্রস করবে তখন কিভাবে ট্রেড দেবেন আমি সেটা দেখাচ্ছি। এখানে অন্য একটি ইন্টারফেস দেখা যাচ্ছে। এখানে রেড কালার হচ্ছে রেজিস্ট্যান্স এবং ব্লু হচ্ছে সাপোর্ট। এখানে দেখুন এই যে কার্সর দিয়ে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল এবং নিচের ব্লু কালারটা হচ্ছে সাপোর্ট লেভেল। দেখুন এখানে যখন রেজিস্ট্যান্স লেভেল থেকে সাপোর্ট লেভেলে চলে এসেছে, সাপোর্ট লেভেল ক্রস করে আবার নিচের দিকে চলে এসেছে। এখন কথা হলো আমরা কখন ট্রেড দেব। যখন সাপোর্ট বা রেজিস্ট্যান্স যে কোনো একটি লেভেল ক্রস করবে, ক্রস করার পরে আমরা ট্রেড দেব। ক্রস করার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা অপেক্ষা করব। যখন ক্রস করবে, যদি সাপোর্ট লেভেল ক্রস করে দেন আমরা সেল দেব। সেল দিলে আমরা নির্দিষ্ট পরিমাণ পিপস পেতে পারি। আবার যখন রেজিস্ট্যান্স লেভেল ক্রস করবে তখন রেজিস্ট্যান্স লেভেল থেকে আমরা উপরের দিকে, দ্যাট মিনস আমরা এখান থেকে বাই দিতে পারবো। বাই দেওয়ার মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ পিপস আমরা এখান থেকে তুলে নিতে পারবো। তো ভিউয়ার, বলে রাখা দরকার প্রত্যেকটি ইন্ডিকেটর ইউজ করার পূর্বে আমাদেরকে ফরেক্স মার্কেটের নিউজ অনুসরণ করতে হবে। যখন হাই ইম্প্যাক্ট কোনো নিউজ থাকবে আমরা তখন কোনো রকম ইন্ডিকেটর ইউজ করব না। যখন কোনো প্রকার হাই ইম্প্যাক্ট নিউজ থাকবে না দেন আমরা ইন্ডিকেটর ইউজ করব এবং ইন্ডিকেটর ইউজ করার মাধ্যমে ভালো পরিমাণে আর্ন করতে পারবো। তো ভিউয়ার, ফরেক্স মার্কেটে আর্ন করতে অবশ্যই ফরেক্স ট্রেডারকে সুন্দর একটি সিস্টেমের ব্যবহার করতে হবে যার মাধ্যমে সে ভালো পরিমাণে আর্ন করতে পারবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। অন্যদিন অন্য বিষয় নিয়ে আসবো। বাই।